আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল ঢাকা মহানগর দক্ষিণ মতিঝিল থানা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আজম খন্দকার। আজকের এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক, রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, মৃত্যুঞ্জয়ী নেতা পীরে কামেল মাওলানা মুফতি মোহাম্মদ আলমগীর হোসেন খলিলি। আজকের এই কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব জনাব মাওলানা মোহাম্মদ ফারুক হোসেন রুদ্র। আজকের এই কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মাওলানা দেলোয়ার হোসেন আলতু ভাই। আরও উপস্থিত আছেন উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগর দক্ষিণ উলামা দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব হাফেজ মাওলানা শফিকুর রহমান সজীব ভাই। আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন আনোয়ার হোসেন ভাই সহ, হাফেজ আনোয়ার হোসেন সহ ঢাকা মহানগর দক্ষিণ উলামা দলের সর্বস্তরের নেতৃবৃন্দ সকলকে জানাই রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী ভালোবাসা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আলোচনার শুরুতে আমি আমার মহান নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি আরও গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1971 সালে দীর্ঘ 9 মাস আন্দোলন সংগ্রাম করে আমাদেরকে লাল সবুজের পতাকা এনে দিতে গিয়ে যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেকে শাহাদাতের মর্যাদা দান করেন, আমিন। আমি আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিগত 16-17 বছর যাবৎ আপনারা জানেন এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে যে আন্দোলন সংগ্রাম করেছেন, যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করেন, আমিন। যারা পুণ্যত্ব বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন অতি দ্রুত তাদেরকে শিফায়ে কামেল আজলা দায়মা নসিব করে আবার যেন আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আলোচনা বেশি কিছু না, আমরা আজকে মতিঝিল থানার কর্মী সম্মেলন করছি। এই কর্মী সম্মেলনের মাধ্যমে ভালো নেতৃত্ব আসবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন অনেকেই পদ নিয়ে ঘরে বসে থাকে, অজুহাত দেয়, প্রোগ্রামে আসে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সামনে কঠিন থেকে কঠিন আন্দোলন আছে। আমরা কিন্তু অনেকে ভাবে ক্ষমতা আমরা পেয়ে গেছি, ক্ষমতা এত সহজ না। আপনারা জানেন বিগত 6-7 দিন যাবৎ যে আমরা আমাদের বিপ্লবী আহ্বায়ক পীরে কামেল মাওলানা মুফতি আলমগীর হোসেন খলিলি এবং সদস্য সচিব ফারুক হোসেন রুদ্র ভাইয়ের নেতৃত্বে আমরা যে এই 7-8 দিন যাবৎ যে আমরা আন্দোলন করেছি, সংগ্রামী সাথী বন্ধুগণ, কেন্দ্র মূল দলের নেতৃবৃন্দ আমাদের আন্দোলন দেখেছে এবং সন্তুষ্ট হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা অনেককে পাই না, অনেকে পদ নিয়ে ঘরে বসে থাকে, অজুহাত দেখায়, এই কাজ সেই কাজ, ওই কাজ এই কাজ। এটা চলবে না। নেতৃত্ব পেতে হলে আপনি পদ নেন, আপনি পদের মর্যাদা রক্ষা করতে হবে। আন্দোলন সংগ্রামে এমনও আছে আমার জীবনকে উৎসর্গ করে দিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে আপনারা দেখেছেন এই স্বৈরাচার ফেসিবাদ খুনি হাসিনার রক্ত চক্ষু কেমন ভয়ঙ্কর ছিল। আমরা সেই রক্ত চক্ষুকে উপেক্ষা করে চোখে চোখ রাঙিয়ে এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমরা মাঠে ছিলাম, আমরা পিছপা হইনি। সংগ্রামী সাথী বন্ধুগণ, সামনে আরো কঠিন থেকে কঠিন আন্দোলন আছে। সকলেই আমাদের এই যে সংগ্রামী আহ্বায়ক পীরে কামেল মাওলানা মুফতি মোহাম্মদ আলমগীর হোসেন খলিলের হাতকে শক্তিশালী করবেন, ফারুক হোসেন রুদ্র হাতকে শক্তিশালী করবেন। আপনারা কিন্তু একা একা নেতা হওয়া যায় না। আপনারা আমগর সমস্যা কি আছে আমরা আমার নেতাদের কাছে বলবো, নেতাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে বলবেন। একা আপনি সারা দিন বসে থাকবেন গিয়া পার্টি অফিসে, আপনার কাজে আসবে না। আপনি ঐক্যবদ্ধ হয়ে যাইতে হবে আমাদের নেতার সাথে। আমাদের নেতার হাত শক্তিশালী হওয়া মানে আমাদের হাত শক্তিশালী হওয়া। নেতাই বুঝবে কার কি প্রয়োজন। এই যে কয়েকদিন আগে প্রোগ্রাম গেল, 7-8 দিন আমরা প্রোগ্রাম পালন করলাম, আমরা অনেককে পাই না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদেরকে হাত জোর করে বলবো, আপনারা যারা
যাইতে পারবেন না প্রোগ্রামে, তারা পদ নিবেন না। এই পদ নেওয়া কোনো দরকার নাই। অনেকে আপনাদেরকে জোর করে আনা হয়েছে, জোর করে কি পদ দিতেছি না। আপনারা যারা পদ নেবেন দয়া করে প্রত্যেকে প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে, রাজপথে যাইতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সাথে আবার দেখা হবে রাজপথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল জিন্দাবাদ, শহীদ জিয়া ওমর হক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।